हेलो गाइस, वेलकम टू अनदर गेम प्ले। और आज के আমরা খেলবো মাইনক্রাফট। আর অফ ক্যামেরা ভিডিওতে অ্যানভিল বানাইছি, দেখো অ্যানভিল বানাইছি। তো আজকে আমরা বানাবো হলো ফার্ম, কারণ আমাদের ফার্ম অনেক দরকার। আর অফ ক্যামেরা কিন্তু আমি একটা ডায়মন্ডের সোয়ার্ড এবং ডায়মন্ডের পিকেক্স এনেছিল, এই দুটো। তারপর অফ ক্যামেরার মধ্যে দুটো ডায়মন্ড, এগুলো কালকে ছিল। আর একটা স্যাডেলও পেয়েছি। তো আজকে আমাদের ঘোরাও করতে হবে, কারণ স্যাডেল পেয়েছি। আর এখানে অনেকগুলো ফ্রেঞ্চ বানিয়ে নিয়েছি আমি, এতগুলো ফ্রেঞ্চ বানিয়েছি কারণ আজকে আমরা গরু ভেড়ার জন্য ফার্ম করব, আর সাথে ইয়ার জন্য ফার্ম করব। আর এই খোটাকে রেখে দিই আমি। কাঙ্ক্ষিত সমস্যা, তোমরা কিছু মনে করো না। আমার মোবাইল একটু হ্যাং করে, এখন একটু হ্যাং করতে যায়। এতক্ষণ ধরে আমি মাইনিং করে আসলাম, তখন শুধু 2বার হ্যাং করেছিল, কিন্তু এবার একটা হ্যাং করে না। আর আজকে কিন্তু আমরা একটা ঘোড়া খুঁজবো, তারপর 2টা ফার্ম বানাবো। একটা হলো চাষবাস করার জন্য ফার্ম, যেটা দিয়ে বানায় এটা। আর একটা ফার্ম হলো, তো তাদের এইগুলো সব আমি রেখে দিয়েছি। আমাকে অন্য আরও চেস বানাতে হবে, বাকিগুলো পরে বানাবো। এখন আগে আমি একটু বাইরে যাই। দরজা খুলো। আর দেখো, আমি অষ্টমে গোল্ডেন আর্মার এবং আয়রনের আর্মার বানিয়েছি 2 সেট। এক সেট আমি পরে আছি, আর এক সেট আমার কাছে আছে। এই দেখো, আমি এক সেট পরে আছি, এই দেখছো। অনেক আর্মার বানিয়ে নিয়েছি, বহুত আয়রন মাইনিং করেছিলাম। এখন চলো, আর এক সেকেন্ড, ওয়েন্ডিং ট্রেডার এসেছে এখানে। এই ওয়েন্ডিং ট্রেডার ধরো, আমরা কিছু গিফট করো, বলতে আমি তোমার এমরাল্ড দিব। এমরাল্ড ওয়েন্ডিং ট্রেডার কিরে, এগুলো সব তো দামি জিনিস। হ্যাঁ, ওয়েন্ডিং ট্রেডার সরো, ওই জন্য সস্তা কিছু দিবে। আর এই হলো আমার কুকুর। অফ ক্যামেরায় আমি এঁকে পেয়েছিলাম এই দুটো কুকুরকে। চলো, এই দুটো কুকুরকে আমি এর মধ্যে নিয়ে যাই আমার বাড়ির মধ্যে। তারপরে এই দুটোর নাম দিব আমি। তার জন্য আমার কাছে নেম ট্যাগও আছে, কিন্তু শুধু একটা ধরা। তারপর চলো, এই দুটোকে আমি বাড়ি নিয়ে যাই। একটা এসেছে, আরেকটা কই? ওটা হ্যাক, আরেকটা কই? আরেকটাকে দেখে আসি। আরেকটা কই? এই যে একটা এখানটাতে, যারা একে বাড়ির ভিতরে নিয়ে আসি। এই আয় 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 না, ওটা দরজাটাকে খুলে দিতে হবে। আয় 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 আয়, সবাই ভিতরে আইতেছে না কেন? আয় না। বুঝছি কি কেমনি ভিতরে আনতে লাগবে। প্রথমে একে বসাতে হবে, তারপর ধাক্কা মারতে হবে। এই ধাক্কা মারতেছি, তবুও ভিতরে যাইতেছে না। আরও ধাক্কা মারি, ব্যাস, ঘরের ভিতরে এসে গেছে এই দুটো। এখন আমরা ফার্ম বানাবো। ফার্ম বানানোর জন্য প্রথমে আমাদেরকে হুইট সিড লাগবে, যেটা আমার চেস্টের মধ্যে আছে। প্রথমে আমাকে খুঁজতে হবে গরু। আশেপাশে গরু আছে কি? আশেপাশে গরু ভেড়া আছে। তো এক সেকেন্ড, আরেকটা কুকুর, এই কুকুরটাও আমার লাগবে। তো এই কুকুরটার জন্য আমি তাড়াতাড়ি গিয়ে হাড্ডি নিয়ে আসি আমার চেস্ট থেকে। কুকুরটা টেম করে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। কুকুরটাকে বাড়ি নিয়ে এসেছে। এখন আমার থেকে 3টে কুকুর হয়ে গেছে। এই একটা, এই 2টা, কিরে, এই 3টা, ব্যাস হয়ে গেছে। এবার আমি আমার চেস্ট থেকে এগুলো বের করছি, সিট আর ইয়া। এবার আমার কাছে আরও 5টা সিট আছে, এগুলোকেও আমি বের করে নিই। আয় না সিট, তোমার সাথে একটু পরে দেখা হচ্ছে। এখান থেকে সিট নেয়, তারপর সিটের বদলে রেখে দিই। ওটা রাখ না, তারা একটু পরে। এই বোনগুলোকে রেখে দিয়েছি। তারপর ইয়া করছেন,
তোমরা কিছু মনে করো না, একটু একটু মাইন্ডক্রাফট ডিস্টার্ব করতেছে। জানি না তোমরা যদি কোনো উপায় জানো তাহলে আমায় অবশ্যই কমেন্টে বলো। মাইন্ডক্রাফট এখন বেশি গ্লিচি হয়ে গেছে, মাইন্ডক্রাফট খেলা আমার পছন্দ হচ্ছে না। পার্ট 4-এর মধ্যে কিন্তু আমরা অনেক কিছু করবো, এখন তো পার্ট 3, আর পার্ট 3-এর মধ্যে আমি অনেক কিছু করে ফেলতেছি। তো কার ফোনও দেখিয়ে দিয়েছি, কেউ তোমার ফোন। আমি আবার ওয়ার্ল্ডে চলে এসেছিলাম, এখন আমি ঘুমাচ্ছি আর ঘুম থেকে উঠেছি। চলো গেম প্লে স্টার্ট করা যাক। এখন আমাকে অনেক কিছু গ্লিচি আমার সাথেই কেন এমনটা হল, আমার সাথেই কেন সবসময় এমনটা হতে হবে? আমার খেললেই কি গ্লিচ হতে হবে? তা কি বাধ্যতামূলক নাকি? হ্যাঁ, আমি খেললেই সবসময় গ্লিচ হতে হয়, আমি খেললেই গ্লিচ হতে হবে, তার কোনো দিন হয় না। আমি যত সারাদিন খেলি তখন কিছু হয় না, কিন্তু যখন আমি ভিডিও বানাতে আসি তখন সবসময় গ্লিচ হয়। আমি খেললে মনে হয় এখন থেকে বলে নিয়েছে ডেভেলপাররা গেম গ্লিচ বাধ্যতামূলক হতে হবে আমি খেললে। ওয়াও, এবার আমার ফোন তো চলো, এখন আমার কাছে আরও দুটো হয়ে গেছে। এখন আমি বাইরে বেরোই, বাইরে বেরোনোর পর আমার স্মার্টটাকে হাতে নিয়ে নিই, কারণ এখানটাতে আমি কিছু দেখেছিলাম। এগুলো কী জানি, আমার যত মনে হয় এগুলো জম্বি। এই যে জিনিসটা, এটা মনে হয় জম্বি। দাঁড়ো একে মারতে হবে, একে মারলে আমি টার্সেল পাবো। এটা খাতায় আছে, তাড়াতাড়ি দিয়ে টার্সেল দিয়ে দেয়। টার্সেল পেয়ে গেছি, এটা দিয়ে করে কি এটা আমাকে অবশ্যই কমেন্টে বলো তোমরা। ওটা দিয়ে এটা কি একটা বানানো যায়? এখানে এইরকম টার্সেল পেয়ে গেছি একটা, থাকা দেশে ওকে। এবার আমাকে কিছু গাছ ফাছ কাটতে হবে, কারণ গাছ যদি না কাটে তুললে আমার কাছে ও কম। এমনি আমি বহুত ফ্রেন্ড বানিয়ে নিয়েছি, ফ্রেন্ড দিয়ে আমি চাষবাস করতে পারবো। আমাদের গাছের জব আছে। তো আমি প্রথমে একটা জায়গা বেছে নিতে হবে পাম্পিং করার জন্য। জায়গা তো এখানেই করবো। তো এখানটাতে ফাঁকা আছে, ধরো এটাকে রিপেয়ার করার জন্য ট্রাক কাটতে হবে। আমার কাছে একটা ছিল, শোভেল ছিল। এই শোভেল দিয়ে ট্রাক কেটে এটাকে রিপেয়ার করতে হবে। পর নিয়ে নিয়েছি ব্যাগ, তারপর নিয়ে নিয়েছি ব্যাগ। যদি এমনটা হয় রিপেয়ার হয়ে যাবে। টার্টগুলোকে হাতে নেয়, 13টা টার্ট দিয়ে মনে হয় রিপেয়ার হয়ে যাবে। রিপেয়ার হয়ে গেলে তো ভালোই, আর না হলে আবার গিয়ে আনতে হবে। 2, 3, 4। আর এমনি করলে হবে না, আমাকে নিচের দিয়েও ডার্ট দিতে হবে। ফার্মিং করবো তো আমাকে সব দিকে ডার্ট দিতে হবে, শুধু একদিকে দিলে হবে না। তারপর হবে না, আমি জানতাম যে হবে না। তো আরও কিছু ডার্ট কেটে নিয়ে আসি। হবে 4টা মাত্র লাগবে। 4টা আমি হাত দিয়ে এখানটা তো 3টা আছে, আর আমি নিলাম না, আর একটা হাত দিয়ে কেটে নিচ্ছে। বেশ হয়ে গেছে। ওই যে একটাতে আমাকে লাগিয়ে দিলাম, আর এই গাছটাকে এখান থেকে সরাতে হবে, নইলে হবে না। গাছটাকে আমি কেটে ফেলি, এখানে তখন আমার ফার্মিং হবে না। সেই গাছটাকে কেটে নিয়েছি,
এখান থেকে স্টিক পেয়ে গেছি, এখান থেকে অনেক জিনিসপত্র দিবে, আর এগুলোকেও সরিয়ে ফেলে এগুলো আমি পরে অন্য সময় লাগিয়ে দেবো। এখন এগুলো লাগাবো না, লাগিয়ে দিয়েছে। আবার এসেছে জম্বি, এগুলো জম্বি নাকি আরেকটা পাম্প, এটাও মেরে দিচ্ছে। আরেকটা পেয়েছি, বেশ ভালোই হয়েছে, মানে এগুলোকে আমি হাত দিয়ে কেটে দিই, হাত করতে তলোয়ার দিই পাতাগুলো, এটা আর এইটা। আরেকটা স্টিকার পেয়ে গেছি, করার জন্য প্রথম হচ্ছে ফ্রেন্ডস দিতে হবে। ফোন নাকি এবার আমাকে টার্চ মাছ লাগতে পারে, তাহলে দাঁড়াও আমি কিছু টার্চ কালেক্ট করে তারপর তোমাদের সাথে দেখ। তো প্রায় ফার্মিং করা শেষ হয়ে গেছে, এখন আমি একটু পুরো ভিডিওটা শেষ করে দিব। আর পশু পাখিদের জন্য বলেছিলাম যে এই ফার্মটা বানাবো, এটা নেক্সট এপিসোডের মধ্যে বানাবো। এখন এখানটাতে আমাকে দরজা দিতে লাগবে, 30টা ফার্ম বাকি আছে, 30টা ফ্রেন্স খরচ হয়ে গেছে একটা ফার্ম বানাতে। 30টা খরচ করে একটা ফার্ম বানিয়েছি আমি। এখন এই ফার্মের ভিতর আমাকে জায়গায় করতে হবে জল দেওয়ার জন্য, মানে জল দেওয়ার জন্য ডার্ট কেটে নিই, ডার্ট কেটে তারপর তোমাদের সাথে দেখা হবে। তো গাইস, যেমনকি তোমরা দেখতে পাচ্ছ আমার ফার্ম কমপ্লিট হয়ে গেছে। তো আজকের গেম প্লেটা পর্যন্ত ছিল, তো পরবর্তী ভিডিওর অনুযায়ী থাকবে। আর পরবর্তী ভিডিওতে আমরা নেদার ওয়ার্ল্ডেও যাবো। চলো গেম প্লে এখানেই শেষ করা।